তো এখানে দেখুন প্রথমে লেখা আছে ডাব্লিউবিপি কেপি 2026 ম্যাথমেটিক্স প্র্যাকটিস সেট। খুব সুন্দর এই প্র্যাকটিস সেট এবং সাজেশনমূলক প্র্যাকটিস সেট। একের দাগের প্রথম প্রশ্ন আছে, দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটির যোগফল কত। খুব সুন্দর অঙ্ক, কিভাবে সমাধান করবে, যেহেতু এখানে বলেছে লসাগু 180 আর এখানে সংখ্যা দুটির অনুপাত বলেছে 3:4, তাই আমি এই 3 আর 4-এর মধ্যে লসাগুটা খুঁজবো। 3 আর 4 যেহেতু কাটাকুটি করা যায় না, তো এটা গুণ করে দেবো। 3 4 12, 3 আর 4-এর লসাগু হয় 12। তাহলে আমাদের 3 আর 4-এর লসাগু হলো 12, কিন্তু এখানে বলছে লসাগু 180, তাহলে 12 সমান 180 লিখবো। তাহলে এই 1 সমান সমান কত, তাই 12 দিয়ে এটা ভাগ করবো, তাহলে এটা হয়ে যাবে 15। তাহলে একটা সংখ্যা কত হবে, একটা সংখ্যা 3-এর সাথে 15টা গুণ হয়ে যাবে, আর 4-এর সাথে 15টা গুণ হয়ে যাবে। তাহলে একটা সংখ্যা 3 আর 15 গুণ করলে কত হবে, 3 15 45, আর একটা সংখ্যা 4-এর সঙ্গে 15 গুণ করলে কত হবে, 60। এবার বলেছে সংখ্যা দুটির যোগফল কত। দুটো সংখ্যা যেহেতু বেরিয়ে গেল, তাহলে 60 আর 45-এর যোগফল বার করব, তাহলে কত হবে, 105। খুব সুন্দরভাবে আমি শর্টকাট টিপসে দেখিয়ে দিলাম। আমরা চলে যাবো পরের প্রশ্ন। মনে রাখবে একের দাগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এরকম অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কবার যারা পরীক্ষা দিয়েছো দেখো এরকম টাইপের অঙ্ক কিন্তু পড়েছে, আর এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করে আসো। চলো আমরা দুয়ের দাগের প্রশ্ন দেখি। দুয়ের দাগের প্রশ্ন আছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6, লাভের শতকরা হার কত। কিভাবে তুমি সমাধান করবে, দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বলেছে 5:6, অর্থাৎ 5 টাকায় কিনেছে 6 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে লাভ কত হচ্ছে 1 টাকা, তাহলে 5 টাকায় লাভ কত, 1 টাকা। 1 টাকায় লাভ কত আর 100 টাকায় লাভ কত, তাহলে তুমি কি করবে, 100 গুণ 1/5 দেবে। তাহলে এই 5 আর এই 100 কাটবো, 20 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 20%। সঠিক উত্তর হবে বি দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 3-এর দাগের প্রশ্ন দেখবো। 3-এর দাগের প্রশ্ন দেখো কত সুন্দর, বার্ষিক 5% সরল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে 1200 টাকা হবে। দেখো সুদে আসলে বলেছে 1200 টাকা হবে, আর বলেছে কত টাকা, তোমার আসল বার করতে হবে। তা তুমি এরকম অঙ্ক থাকলে এরকম এটা এই 4-এর সাথে 5 গুণ করবে, তাহলে কত হবে, 4 5 20। তা 4 5 20 যখন হবে, তাহলে এটা সমান সমান কি লিখতে পারি, 20%। আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের বলে দিই, এই যে সরল সুদের হার এবং সময় এই দুটো গুণ করে দেবে 20%। 20% কথার অর্থ কি, 20/100। তার মানে কি, আসল 100 টাকা হলে সুদ 20 টাকা হয়। এখানে যেহেতু বলেছে সুদে আসলে 1200 টাকা, তাহলে এখানে আমরা সুদে আসলে কত পাবো, 120/100 টাকা। ঠিক আছে, তো তার মানে 100 টাকা আসল হলে সুদে আসলে হচ্ছে 120 টাকা। ঠিক আছে, এটা তোমাকে ধরে রাখতে হবে। এবার এই সুদে আসলে 1200 টাকা বসালাম ইন্টু এই যে বার করেছি 120/100, এটাকে আমরা উল্টে গুণ করবো। তো উল্টে গুণ করব, তাহলে কত হবে, 100/120 হয়ে যাবে। তাহলে আমাদের আসল কিন্তু বেরিয়ে যাবে এখান থেকে। এই শূন্য আর এই শূন্যটা কাটবো, আর 12 আর এটা কাটলে হয়ে যায় 100। 100-র পিছনে 100-র সঙ্গে 10 গুণ করলে কত হবে, 1000। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে সি দাগ, 1000 টাকা আসল। আমরা 4-এর দাগের প্রশ্ন দেখবো। প্রত্যেকটা অঙ্ক শর্টকাট টিপসে তোমাদেরকে বলে বুঝিয়ে দেবো। 4 দাগের অঙ্ক আছে, দেখো এ একটি কাজ 12 দিনে এবং বি সেই কাজটি 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তোমাদের এরকম অঙ্ক থাকলে তুমি শুধু এরকম একটা সূত্র করবে, AB/A+B। যেহেতু একসঙ্গে করবে কত দিনে, তাই এই সূত্র তোমাকে কাজে লাগাতে হবে। এ কত, এ হচ্ছে 12, বি কত, বি হচ্ছে 15, আর 12 আর 15 তুমি যদি যোগ করো তাহলে হয়ে যাবে কত, 12 আর 15 যোগ করলে হয়ে যাবে কিন্তু 27। এখন এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি কত উত্তর পাবে। তো দেখো এখানে আমরা 3 9 27 করছি, 3 5 15 করছি, এখানে 3 3 9 করছে, কারণ 3 4 12 করছে, তাহলে 4 5 20/3। 20/3 মানে 6×2=3। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 6×2=3। বিদ্যাক হবে সঠিক উত্তর। কত সুন্দর সহজে প্রত্যেকটা অঙ্ক সমাধান করছি। দেখো 5-এর দাগের প্রশ্ন আছে, দেখো একটি 120 মিটার লম্বা ট্রেন গতিবেগ 60 কিমি/ঘন্টা হলে এটি কত সময় একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে। কিছু না, আমরা S = D/T এই সূত্রটা ইউজ করব। সবসময় মনে রাখবে ট্রেন সংক্রান্ত অঙ্কে S = D/T এই সূত্রটা আমরা কাজে লাগাই। তো এস এর মান কত, এস এর মান আছে 60 কিমি/ঘন্টা, তাহলে এখানে 60 দিলাম। আর এটাকে আমরা যেহেতু মিটার আছে, তাহলে আমরা এই 60 কিমি/ঘন্টাটাকে আমরা মিটার/সেকেন্ডে প্রকাশ করব। তাই আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করব। এটা কিন্তু এস এর মান চলে গেল, এস এর মান হয়ে গেল। এবার ডির মান আর টির মান, তাহলে সমান সমান তার আগে আছে, সমান সমানটা আমরা দিয়ে দিলাম। ডির মান কত, ডি মানে দূরত্ব কত, 120 মিটার লম্বা ট্রেন। যেহেতু এখানে কি বলছে, ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে, তাহলে ওই ট্রেনের দৈর্ঘ্যটা নিলেই হয়ে যাবে। ল্যাম্পপোস্টকে অতিক্রম করার মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তার ডির মান হয়ে যাবে কিন্তু 120। যদি এখানে সেতু অতিক্রম করতে হতো, তাহলে সেতুর সঙ্গে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য
ট্রেনের দৈর্ঘ্যটা নিয়ে যোগ করতে হতো, তখন কিন্তু ডির মান হতো সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য। মনে রাখবে এগুলো। ল্যাম্পপোস্ট যেহেতু বলেছে তাই ট্রেনের দৈর্ঘ্য নিলে হয়ে যাবে, 100 উপরে রাখলাম। এবার বলেছে সময়, সময় উত্তর চেয়েছে, এটি কত সময় একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করবে, তাহলে সময় উত্তর চেয়েছে, সময়ের মান কি, সময় টি, এই টিটা টি রেখে দিলাম, তাহলে টির মান আমরা এখান থেকে খুব সহজে বার করতে পারবো। তো এখানে দেখো আমরা এটাকে কিভাবে সমাধান করবো, এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, এটা ওপরে ওপরে বলে কাটছি, এই সমান সমানের এ পাশে ওপরে আছে আর সমান সমানের এ পাশেও 120 উপরে আছে, তাহলে দেখো আমরা এই উপরের শূন্য আর উপরের শূন্য দুই সাইডে শূন্য শূন্য কাটতে পারি, যদি সমান সমান মাঝখানে থাকে তাহলে উপরের সংখ্যা কাটা যায়। আর এই 6 আর এই 18 কাটবো, কাটলে হয়ে যাবে 3। আর এখানে দেখো 5 আর 12, 5 এপাশে উপরে আছে আর এপাশে 12 আছে উপরে, তাহলে আমরা কি করব, 3 বারম 36 করব, তাহলে এখানে হয়ে যাবে 5t সমান সমান 36 করতে পারবো, 36। এখন টি সমান সমান কি করব, 36/5 করব, তাহলে 5 7 35 আর 1 দাও 36, 5 দিন 10, অর্থাৎ 7.2 সেকেন্ড হবে উত্তর। তো বিদ্যাক হবে সঠিক উত্তর। দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে এইসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। 6 দাগের অঙ্ক দেখো, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হলে স্রোতের অনুকূলে 36 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে। যেহেতু স্রোতের অনুকূলে বলেছে 36 কিমি যেতে সময় লাগবে, তাহলে অনুকূলের গতিবেগটা বার করতে হবে। অনুকূলের গতিবেগ বার করতে গেলে কি করবে তুমি, অনুকূলের বেগ বার করতে গেলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, অর্থাৎ 10 আর এই 2 যোগ করতে হবে, 10 2 যোগ করলে কত হবে 12। 36 কিমি যেতে কত সময় লাগে, 12 কিমি/ঘন্টা অনুকূলের গতিবেগ, তাহলে 36 কিমি যেতে সময় লাগবে কত, 36কে 12 দিয়ে ভাগ করো, তাহলে এখানে হয়ে যাবে 3 ঘন্টা। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 3 ঘন্টায়, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে 7 দাগের প্রশ্ন 10টি সংখ্যার গড় হচ্ছে 15, যদি প্রতিটি সংখ্যার সাথে 3 গুণ করা হয় তবে নতুন গড় কত হবে। তো নতুন গড় তোমাকে উত্তর চেয়েছে, এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে, পেলেন এই 15 আর এই যে 3 আছে এই দুটো গুণ করে দেবে, তাহলে 3 15 45, তো 45 হবে সঠিক উত্তর, সিদ্ধার্থ। আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকটা অঙ্ক মনে রাখবে যে নিখুঁতভাবে অঙ্ক করতে গেলে তোমার চাই শর্ট টিপস ট্রিক্স, আর শর্ট টিপস ট্রিক্স তখনই তুমি মনে রাখতে পারবে যখন তুমি অঙ্ক প্র্যাকটিস করবে, আর সেই প্র্যাকটিসের লেভেলটা কিন্তু তৈরি করায় ম্যাথ ট্রিক্স বাই রাজু। প্রত্যেকটা অঙ্ক এমন করে তোমাদেরকে দেখিয়ে দেবে যেটা কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু প্রত্যেকটা অঙ্ক শর্টকাট টিপস ট্রিক্সে সমাধান করতে পারবে। 8 দাগের প্রশ্ন দেখো, 8 দাগের প্রশ্ন আছে একটি সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত। তো এই প্রশ্নটার সঠিক উত্তর তুমি কিভাবে বার করবে, দেখো সংখ্যার 35% যদি 91 হয় তার মানে আমরা 91টা দেব, দি এটাকে গুণ করব, 35% কথার অর্থ কি 35/100, সেটাকে আমরা কি করব 100টা উপরে দেবো আর 35টা আমরা নিচে দিই, গুণ করতে হলে সংখ্যাটি বেরিয়ে যাবে। তো এখানে আমরা 7 13 91 করব, 7 দিয়ে কাটবো 7 13 91, আর 7 দিয়ে 35 কাটলে হয়ে যাবে 5, আর 5 আর এই 100টা কাটবো, কাটলে হয়ে যাবে 20, 5 20 100, আর 13 আর এই 20টা কি করব গুণ করব, তো 13 আর 20 গুণ করলে কত হয়, 13 দুগুণে 26, অর্থাৎ 260 হয়ে যায়, বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 9 দাগের প্রশ্ন দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু সহজে সমাধান হয়ে যাবে, আর এইরকম টাইপের অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় পড়ে। তোমাদেরকে বারবার করে একটা কথাই বলবো, ডাব্লিউবিপি কেপি এই দুটো পরীক্ষায় কিন্তু একদম সহজ সরল অঙ্ক পড়ে, এবং আগাম যে পরীক্ষাগুলো আসে সেখানে অঙ্ক কিন্তু খুব সহজ পড়ে, কিন্তু তোমরা কিন্তু করতে পারো না। কেন করতে পারো না, কারণ অঙ্ক প্র্যাকটিস নেই, খুব কম স্টুডেন্ট কিন্তু অঙ্কগুলো করতে পারে। অঙ্ক কিন্তু তেমন সবাই কিন্তু 100% অঙ্ক করতে পারে না। অঙ্ক তুমি তখনই করতে পারবে যখন তুমি শর্ট টিপস ট্রিক্স শিখবে, নইলে এত বড় একটি পরীক্ষায় যেখানে 85টা প্রশ্ন থাকে এবং 1 ঘন্টায় উত্তর দিতে হয়, যেখানে 25টা কিন্তু অঙ্ক এবং 25টা রিজনিং, তাহলে ভাবতে পারছো তো 50টা কিন্তু শুধু অঙ্ক, মানে রিজনিংটাও অঙ্কের খাতে ফেলতে হয়, কারণ রিজনিংয়েও কিন্তু তোমার সময় যায়, তাই 25টা অঙ্ক 25টা রিজনিং এখানেই কিন্তু তোমার অনেক সময় চলে যাচ্ছে, অর্থাৎ 50টা প্রশ্ন সমাধান করতে অনেক সময় চলে যাবে। তাই প্রত্যেকটা অঙ্ক একদম 30 সেকেন্ড মধ্যে তোমাকে উত্তর সমাধান করতে হবে, প্রত্যেকটা অঙ্কের 30 সেকেন্ডে উত্তর সমাধান করতে হবে, তার জন্য চাই শর্ট টিপস ট্রিক্স। আর শর্ট টিপস ট্রিক্স যতদিন না জানবে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় যে অঙ্কগুলো পড়বে একদম তুমি কমপ্লিট করতে পারবে না। তুমি করতে পারবে 10টা 8টা 10টা অঙ্ক করতে পারবে, তার বেশি করতে পারবে না। তুমি ভালো করে মিলে দেখবে, যারা কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা দিয়েছো, যারা অঙ্ক করতে পারোনি তারা দেখো একবার ভেবে, অবশ্যই এরকম টাইপের কিন্তু তোমরা করতে পারো না। মনে রাখবে শর্ট টিপস ট্রিক্স একমাত্র আমরাই কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিই। তাই দেখতে থাকো চ্যানেলটি, আর বেশি করে ক্লাসটা শেয়ার করো। মনে রেখো, আজ নয় তাই কখনো নয়,
সেই কবে ফর্ম ফিল আপ হবে তারপরে তুমি প্রস্তুতি নেবে, এরকম করবে না। অঙ্ক সবসময় করবে, দেখবে তুমি কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু চলতেই থাকে, আর অঙ্ক কিন্তু প্রায় এক লেভেলে চলে আসে। 9 দাগের প্রশ্ন আছে দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো এটার হোল স্কয়ার আর এটার হোল স্কয়ার হয়, অর্থাৎ 2 দুগুণে 4, 3 তিরিকে 9 হয়, অর্থাৎ 4:9, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। ওকে, আমরা চলে যাবো 10 দাগের প্রশ্ন আছে দেখো, a:b = 2:3, b:c = 4:5, a:b:c সমান কত? এটা দ প্রক্রিয়ায় তুমি যদি এরকম দ লিখতে পারো বাংলায়, তাহলে তোমার এটা সমাধান হয়ে যায়। তো এখানে দেখো 2 এর সাথে 4 গুণ করবো, তাহলে 4 দিনও 8, 8 আছে কিন্তু এই অপশানটা আর এই অপশানটায়, আর কোনটাই কিন্তু 8 নেই। তারপরে দেখো এইবারে বির মান বার করবো, 3 এর সাথে এই 4 গুণ করতে হয়, 3 এ 4 12, তাহলে দেখো 12 আছে কিন্তু এই অপশানটায়, তাই এটা হবে সঠিক উত্তর। দেখো 8:12 হয়ে গেছে, আর বাকিটা আর করতে হয় না, ঠিক আছে? বাকি এরকমভাবে সময় নষ্ট করবে না, শুধু শর্ট টিপস ট্রিক্সটা কাজে লাগাবে এবং সময় থাকতে থাকতে প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেবে। 11 দাগের অঙ্ক দেখো, এক ব্যক্তি 4,000 টাকার কিছু অংশ 4% সুদে, বাকি অংশ 5% সরল সুদে ধার দিলেন। বছরের শেষে তিনি মোটে 180 টাকা সুদ পেলেন। 4% সুদে কত টাকা দিয়েছে? অঙ্কটা এক লাইনে এখান থেকে এই পর্যন্ত এর মধ্যে সমাধান হয়ে যাবে। এখানে কিছু কথা লিখবো, ব্যাস কাটাকুটি করলে উত্তর হয়ে যাবে। কিন্তু তুমি কি করে করো সেটা আমি দেখবো। তোমরা কিন্তু এরকম অঙ্ক পড়লে একদম কিন্তু বসে পড়বে এবং সময় নেবেন, অনেক সময় নেবে। তো এই অঙ্কটা এক লাইনে একদম 30 সেকেন্ডও লাগবে না এই অঙ্ক সমাধান করতে, জাস্ট একটা ক্লু দেবো, সেই ক্লুতে তোমার উত্তর বেরিয়ে যাবে। তো তুমি বুঝতে পারছো না, এইসব অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলে যাবো 12 দাগের প্রশ্নে। 12 দাগের প্রশ্ন আছে দেখো, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, ক্ষেত্রফলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে এখানে আমরা কি করব, সূত্র আনবো, a প্লাস বি প্লাস AB বাই 100, এই হচ্ছে উত্তর। তাহলে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100, এই হচ্ছে, এই দুটো শূন্য কাটবো, এই দুটো শূন্য কাটবো, এই 20 আর এই 20 যোগ করবো 40, তার সঙ্গে এই দুই গুণ করে 4 হয়, 4 যোগ করব, ঠিক আছে? তাহলে 40 আর 4 কত হয়? 44। তাহলে সিদ্ধাক হবে সঠিক উত্তর। খুব সুন্দর করে প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। 13 দাগের প্রশ্ন আছে দেখো, পরপর দুটি জোড় সংখ্যার বর্গের পার্থক্য 52 হলে বড় সংখ্যাটি কত? অঙ্কটাকে কিভাবে তুমি সমাধান করবে? এরকম অঙ্ক থাকলে তোমার একটাই লক্ষ্য হবে যে আমরা এই বর্গের পার্থক্য আছে 52, এই পার্থক্য যোগ 4, এই হচ্ছে সূত্র। এইসব অঙ্কের সূত্র হচ্ছে পার্থক্য যোগ 4 বাই 4, ব্যাস তোমার উত্তর হয়ে যাবে। তাহলে 52 আর 4 দাও কত হয়? 56। পার্থক্য হচ্ছে 52, তো 52 সঙ্গে 4 যোগ করো তাহলে হয়ে যাবে 56, আর 4 দিয়ে ভাগ করে দাও তাহলে হয়ে যাবে 14। ওকে, তাহলে এই 14 হবে সঠিক উত্তর। এখন তুমি এরকমভাবে, এটা শর্টকাট মেথড এবং এই প্রসেসে তুমি অঙ্কটা সমাধান হয়ে যাবে। দেখো এই অঙ্কটা আবার অপশান ক্লিক করে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। মনে রাখবে, পরপর দুটি জোড় সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 52, বড় সংখ্যাটি কত? তাহলে আমি যদি 14 যদি বড় সংখ্যা মনে করি, তাহলে আমি লিখব 14 স্কোয়ার। 14 থেকে ছোট জোড় সংখ্যা কত? তাহলে 12। তাহলে বলেছে পরপর দুটি জোড় সংখ্যা বর্গের পার্থক্য, তাহলে 12 স্কোয়ার। তাহলে দেখো 12 স্কোয়ার হয় কত? 144। ওকে, আর 14 স্কোয়ার হয় হচ্ছে 196। তাহলে 196 থেকে তুমি 144 বাদ দাও, তাহলে তুমি কত পাবে? 4 আর কত হলে 6, 2 হলে 6, 4 আর কত হলে 9, 5 হলে 9, এক মিলে শোনো। দেখো 52 পাচ্ছ কিনা, বর্গের পার্থক্য 52 হয়ে গেল। তো এইভাবেও এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। 14 দাগের অঙ্ক আছে দেখো, কোনো পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে এবং 70% ছাত্র অঙ্কে পাশ করে, 20% উভয় বিষয়ে ফেল করে, আর 2500 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে, তবে মোট ছাত্র সংখ্যা কত? এরকম অঙ্ক করতে গেলে তোমাকে এই ক্লুটা সবসময় দেখতে হবে। 20% উভয় বিষয়ে ফেল করে, এই ফেলের ওপরে অঙ্কটা তোমাকে সমাধান করতে হবে। তাহলে 20% উভয় বিষয়ে ফেল করে, আবার এখানে বলে দেখো 60% ছাত্র ইংরেজিতে এবং 70% ছাত্র অঙ্কে পাশ করে, তাহলে এখান থেকে ফেল করে কত? তা ইংরেজিতে ফেল করে হচ্ছে 60, 100 থেকে 60 বাদ দাও, তাহলে 40% কিন্তু ইংরেজিতে ফেল করবে। আর অঙ্কে ফেল করবে কত? পাস করেছে 70%, ফেল করেছে তাহলে 30%, তাহলে 40 যোগ 30, ঠিক আছে? এখানে কিন্তু ইংরেজিতে এবং অঙ্কে ফেল করেছে কিন্তু 40 আর 30 70 জন, ঠিক আছে? 70 জন। এখন এখান থেকে 20% উভয় বিষয়ে ফেল করেছে, দেখো এর মধ্যে কিন্তু এই 20%ও আছে, তাই আমরা এই 20টা বিয়োগ করে দেবো,
ব্যাস এখান থেকে আমরা এটাকে পার্সেন্টেজ আকারে রেখে দেবো। তাহলে 70 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 50। তাহলে 50% কিন্তু তোমার কি হয়েছে? 50% কিন্তু ফেল করেছে, ফেল। যদি 50% ফেল করে তাহলে 50% পাস করেছে, 50% পাস। দেখো তাহলে এখানে ফেল করবে যতটা, পাস করবে ততটা। তাহলে পাস করেছে 2500 জন, তাহলে ফেল করেছেও 2500 জন। তাহলে স্টুডেন্ট কত হবে? ওই 2500, ফেল করা 2500, ফেল করেছে 2500 আর পাস করেছে 2500। তাহলে মোট হচ্ছে যোগ করলে কত হয়? যোগ করলে মোট হচ্ছে 5000 হয়। তাই হচ্ছে সঠিক উত্তর হয় 5000। এরকমভাবে অঙ্ক সহজে সমাধান করা যায়। এখন এখানে আরও অনেক রকমভাবে সমাধান করা যায়। তো অঙ্ক এরকম শর্ট টিপস ট্রিক্স তোমাদেরকে কিন্তু মুখে মুখে দেখিয়ে দিলাম। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 15 দাগের অঙ্ক আছে দেখো। এই যে অঙ্কটা আছে, প্রথমে এই অঙ্কটা এই রুটের মানটা নির্ণয় করতে হয়। 49 রুটের মধ্যে আছে, এখান থেকে 7 7 49, তাই এই বর্গটা উঠে যায়। উঠে গেলে এখানে 7 হয়ে যায়, 29 সঙ্গে 7 যোগ করতে হয়, 36 হয়ে যায়। 36টাকে রুট করলে হয়ে যায় 6, তাই 19-এর সঙ্গে এই 6টা যোগ করতে হয়, তখন এটা উঠে যায়। তাহলে 19 আর 6 কত হয়? 25। তাহলে রুট 25, রুট 25টাকে রুট করলে কত হয়? 25টাকে রুট করলে হয়ে যাবে কিন্তু 5, তাই 11-এর সঙ্গে 5টা যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে 5 আর 11 কত হয়? 16। 16টাকে রুট করলে কত হয়? 16টাকে রুট করলে হয়ে যায় কিন্তু 4, সেই তাহলে এই রুটটা কিন্তু উঠে যায়। তাহলে 4-এর সঙ্গে এই 5টা যোগ করতে হয়, 4 আর 5 9। 9টাকে যদি বর্গমূল করতে হয় তাহলে 9-এর বর্গমূল কত? 3, তখন কিন্তু এই রুটটা উঠে যাবে। তাহলে 3 হবে এর সঠিক উত্তর। এর দাগ আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 16 দাগের অঙ্ক দেখি। 16 দাগের অঙ্ক আছে দেখো। এই প্রত্যেকটা অঙ্কগুলো এমন সুন্দর সুন্দর প্রত্যেকটা অঙ্ক, যেটা কিন্তু তোমাদেরকে খুবই কিন্তু মোস্ট তোমাদেরকে কিন্তু সাজেশনমূলক অঙ্ক। এই দেখো 16 দাগের অঙ্ক দেখো। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:2। যদি আরও 4 লিটার জল মেশানো হয় তবে অনুপাত হয় 5:4। পাত্রে প্রথম কত লিটার দুধ ছিল? তুমি মনে করছো দেখো এক সাইডে আমি দুধ লিখবো আর এক সাইডে জল লিখবো। এই অঙ্কটা খুব সহজে সমাধান করে দেবো। দেখো এখান থেকে একটা জিনিস মনে রাখবে, বলছে পাত্রে প্রথমে কত লিটার দুধ ছিল। তা এখানে প্রথমে 10 লিটার, 15 লিটার, 20 লিটার, 25 লিটার এরকম আছে। তাই আমি মনে করছি প্রথমে দুধ ছিল মনে করো 10 লিটার। যদি প্রথমে 10 লিটার দুধ থাকে তাহলে জল ছিল কতটা? জল ছিল কিন্তু এই 10-এর সঙ্গে 5 যদি আমরা 5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 2 হয়, সেই 2টা 2-এর সঙ্গে গুণ করলে 4 হয়ে যায়। ঠিক আছে, তো তার মানে 10 লিটার দুধ ছিল আর 4 লিটার ছিল কিন্তু জল। ওকে, জল ছিল 4 লিটার। এখন এতে কি করেছে? এতে 4 লিটার জল মিশিয়েছে, তাহলে দিলাম 4 লিটার জল মিশিয়েছে। কিন্তু দুধে কিন্তু কিছু মিশায়নি, দুধে কিন্তু দুধটাই আছে 0। তাহলে এখানে আমরা 10 পেলাম দুধ আর 4 আর 4 8 পেলাম কিন্তু জল। এখন যদি আমরা এটা অনুপাতে প্রকাশ করি তাহলে 5 দিনও 10 আর দেখো 4 দিনও 8, দেখো 5:4 হচ্ছে। দেখো 4 লিটার জল মেশানোর পরে বলেছে এখানে 5:4 অনুপাত হবে, 5:4 অনুপাত হবে। তাহলে দেখো এখানে 5:4ই হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এর দেখা হবে সঠিক উত্তর। এইভাবে এই অঙ্কটা সহজে সমাধান করা যায়, একদম অপশান টেস্ট করে মুখে মুখে। এখন তুমি যদি বলো যে না স্যার অঙ্কের একটু অঙ্কটা দেখে শর্ট টিপস ট্রিক্সের অঙ্ক একদম এক লাইনে, সেটাও হবে। দেখো এই পাশ আর এই পাশের মিল আছে, ঠিক আছে, এই দুটো পাশ মিল আছে, তাই অঙ্কটা এখানে সহজ হয়ে যায়। এখানে বলছে কত লিটার জল ঢালতে হচ্ছে? 4 লিটার জল মেশানো হচ্ছে। তাহলে আমরা আগে 2 ছিল, ঠিক আছে, তো তাহলে আমরা বলতে পারি 2 = 4। তাহলে 1 = কত? 4/2 = 2। তাহলে 1 = 2 হলে 5 = কত? প্রথম পাত্রে কত লিটার দুধ ছিল বলেছে, তাহলে এখানে প্রথম পাত্রে ছিল 5, তাহলে 5 = কত? 5 × 10, তাই 10 লিটার হয়ে যাবে দুধ। এরকমভাবে কিন্তু অঙ্ক সমাধান খুব সহজে সমাধান করা যায়। আমরা চলে যাবো 17 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, এক অসৎ ব্যবসায়ী ওজনে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেন, ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করেন, তার লাভের হার কত? দেখো এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ অঙ্ক, যেটা কিন্তু তুমি কিন্তু ধরতে পারবে না। এই যে বলছে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেন, তার মানে কি ও 1000 গ্রাম, কিন্তু 1000 গ্রামের মানে 1000 গ্রামের দাম যদি 1000 টাকাই হয় তো ওই 1000 টাকাই ও বিক্রি করছে, কিন্তু ওই কি করছে 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম দিচ্ছে, তার মানে 100 গ্রাম কিন্তু ও কেটে দিচ্ছে, মানে ওটা ধরতে দিচ্ছে না। ঠিক আছে, তো মানে অসৎ উপায়ে কিন্তু 900 গ্রাম করে দিচ্ছে। তাহলে ও কিন্তু ওই 1000 গ্রামের জায়গায় 100 গ্রাম কিন্তু লাভ করছে। তাহলে 900 গ্রামে ও লাভ করে কত? 100 গ্রাম। ঠিক আছে, 1 গ্রামে 100/900, তাহলে লাভের শতকরা হার কত বলেছে? তাহলে 100 × 100/900 হবে
এর ক্যালকুলেশন, তাহলে এই শূন্য আর এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা যায়, তাহলে এটা সমান সমান কত হবে 100/9। তো এখানে যদি আমরা পূর্ণ সংখ্যায় ভাঙাই তাহলে 1199, 9 11 99, তাকে 1 বিয়োগ করলে হয় 1, তাহলে 1টা উপরে দেবো আর 9টা আমরা নিচে দেবো, তাহলে 11×1/9, অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। এভাবে সবরকম সহজে সমাধান করতে হয়। আমরা 8 দাগের প্রশ্ন চলে যাব। 8 দাগের প্রশ্ন আছে দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কিন্তু 50 বছর। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? এখানে 35, 40, 42, 45 আছে। 5 বছর মানে পিতার বর্তমান বয়স, তাই সব কটা তো উত্তর হয় না। এখন যত বড় অঙ্ক থাকুক না কেন, এই যত বড় বয়সের অঙ্ক যত বড়ই থাকুক না কেন, তুমি কিন্তু এই অপশান টেস্ট করে অঙ্ক সহজেই সমাধান করতে পারবে। তুমি কোনো অন্য কোনো উপায় তুমি এর নির্ধারণ করতে পারবে না, কারণ প্রত্যেকটা তুমি যে উপায় বার করবে না কেন, প্রত্যেকটা উপায় কিন্তু ব্রড হয়ে যাবে। তাই শর্টকাট টিপসে অঙ্ক সমাধান করো, বয়সের অঙ্ক, এটা কিন্তু অপশান থেকে খুব সহজেই সমাধান করা যায়। দেখো এখানে তোমার আসতে হবে, বলছে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। আমি তোমাদের বলছি ABCD যে উত্তরগুলো দেওয়া আছে, এই উত্তরগুলো সব তো পিতার বর্তমান বয়স হতে পারে না, একটা হতে পারে। আমরা এই ক্লুতে চলে যাব, 5 বছর আগের ক্লুতে চলে যাব। 5 বছর আগে এর ছিল কত? 5 বছর আগে পিতার বর্তমান বয়স ছিল 30। 5 বছর আগে পিতার বর্তমান বয়স ছিল কিন্তু 35। 5 বছর আগে পিতার বর্তমান বয়স ছিল কত? 37। আর 5 বছর আগে পিতার বর্তমান বয়স ছিল কিন্তু 40। এখন এই চারটির মধ্যে কোনটা হবে? আমরা একদম সঠিক ক্লুতে বের করে দেবো। দেখো 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, তো এই 7 দ্বারা বিভাজ্য এর মধ্যে কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য? দেখো একমাত্র এই 35 কিন্তু 7 দ্বারা বিভাজ্য, তাই এটা হবে এর সঠিক উত্তর। এখন তুমি বলতে পারো স্যার কি করে হচ্ছে দেখিনি, তো কি করে হচ্ছে সেটা তুমি দেখো। এখানে আমরা পিতা দিচ্ছি, এখানে আমরা পুত্র দিচ্ছি। উত্তর চাইছে কি পিতার বর্তমান বয়স কত, তুমি পিতার বর্তমান বয়স ধরেছো 40, তুমি এখানে পিতার বর্তমান বয়স 40 করে দাও। তাহলে পিতার যদি বর্তমান বয়স 40 হয়, তাহলে পিতা পুত্রের বয়সের বর্তমান বয়সের সমস্যা আছে 50, তাহলে পিতার বয়স 40 হলে পুত্র কত? 10। এবার বলছে 5 বছর আগে কি ছিল? 5 বছর আগে, তাহলে এখান থেকে 5 তুমি বিয়োগ করে দাও, তাহলে 35 হবে। এখান থেকেও 5 বিয়োগ করে দাও, পুত্রের তখন 5 বছর ছিল। দেখো এইটার সঙ্গে এটা 35 সঙ্গে 5 গুণ করতে হবে 7 দ্বারা, তাহলে 7 গুণ ছিল কিনা? পিতার বয়স পুত্রের বয়সে 7 গুণ ছিল কিনা এখানেই দেখতে পাচ্ছ। তাহলে এর সঠিক উত্তর এইভাবে সহজে সমাধান করতে হয়। মনে রাখবে, তোমাকে বারবার বলবো, এই চ্যানেল থেকে যতগুলো ক্লাস তৈরি হবে শর্টকাট টিপস, এক লাইনে প্রত্যেকটা অঙ্ক সমাধান হবে। ক্লাস করলে তুমি বুঝতে পারবে, এখানে ক্লাস করা মানে তুমি অঙ্কে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সঠিক উপায় করতে পারবে। এবং মনে রাখবে, শুধু ক্লাস করলে হবে না, যা স্যার ক্লাসের টাস্ক দেবে সেগুলো কিন্তু মনোযোগ সহকারে তোমাকে করতে হবে, তবেই কিন্তু তুমি এটাকে সহজে টপকাতে পারবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অঙ্ক যদি তুমি এক লাইনে করতে চাও আর এক লাইনে করতে পারো, তাহলেই কিন্তু সেই পরীক্ষায় সাকসেস তোমার আসবেই আসবে। তুমি মনে রাখবে, জেনারেল স্টাডিজ, রিজনিং এবং যদি ইংরেজি যে কোনো বিষয় থাকুক না কেন, তুমি অঙ্কে যদি 100% না উত্তর করতে পারো, তাহলে কিন্তু তুমি অনেক কিছু মিস করে যাবে, অনেক কিছু। তাই দেখতে থাকো চ্যানেলটি এবং গুরুত্ব দিয়ে প্রত্যেকটা অঙ্ক সমাধান করো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 9, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতিবার 3 অবশিষ্ট থাকবে? 6, 9, 12, 15, এটা লসই করবে। লসই করলে হবে 180। যেহেতু প্রতিবার 3 অবশিষ্ট থাকবে বলেছে, তাহলে যোগ 3, তাহলে হয়ে যাবে 183। খুব সহজে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। এখানে কিন্তু অঙ্কটা আরও অনেক উপায় থাকে, অনেক উপায়ে কিন্তু অঙ্কটা দেয়, অঙ্কে একটু একটু করে ঘুরিয়ে দেয়, কিন্তু এখানে যে অঙ্কটা আছে কিন্তু এটা এরমভাবে করতে হবে। অন্যান্য যেরকমভাবে ঘুরিয়ে দেয় সব আলোচনা করা হয় ক্লাসে। তো চলো আমরা 20 দাগের প্রশ্ন দেখি। 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। 6 জন পুরুষ 11 জন মহিলা একত্রে সেই কাজ কত দিনে করতে পারবে? কিভাবে তুমি সহজে সমাধান করবে? দেখো 8 জন পুরুষ সমান 12 জন মহিলা, তাহলে একজন পুরুষ সমান কত? তাহলে 12/8। 8 একে 8 আর 4 12, 5 8 40, 1.5। 1.5 জন মহিলা, তাহলে একজন পুরুষ সমান 1.5 জন মহিলা। এখানে বলেছে 6 জন পুরুষ এবং 11 জন মহিলা, তাহলে 6 জন পুরুষ সমান কত? 6 গুণ করে দিলাম। 6 জন পুরুষ সমান 6 গুণ করে দিই। একজন পুরুষ সমান 1.5 জন মহিলা, তার 6 জন পুরুষ সমান 6 × 90।
তাহলে 6 জন পুরুষ সমান 9 জন মহিলা, 6 জন পুরুষ সমান 9 জন মহিলা, আর এখানে 11 জন মহিলা, তাহলে কত হচ্ছে 11, একটা যোগ করে দাও, তাহলে 9 আর 11 20 জন মহিলা হচ্ছে। এখানে এম দিয়েছে বলে মেন মনে করো না, ওমেন কিন্তু এটা মহিলা, এম মহিলা দিতে কিন্তু আমি চিহ্নিত করছি। তাহলে এখানে আমরা বলছি যে 20 জন মহিলা ওই কাজটা কতদিনে করতে পারে, 12 জন মহিলা যদি করে 20 দিনে, তাহলে একজন মহিলা করবে 12 গুণ 20, আর 20 জন মহিলা এখানে 20 ভাগ করে দাও, তাহলে এই 20 করে কেটে গেল, তাহলে 12 দিন। এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। 21 দাগের প্রশ্ন দেখব। 21 দাগের প্রশ্ন আছে দেখো, একটি সামন্তরিকের ভূমি 12 সেমি এবং উচ্চতা 8 সেমি হলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত? তো ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল, তা 12 সঙ্গে 8 গুণ করে দাও, 96, তাই বিদ্যা হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে দেখো, একটি চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো এবং উচ্চতা অর্ধেক করা হলো, এর আয়তন কি পরিবর্তন হবে? তো এর সূত্র হচ্ছে ভি, ভি মানে আয়তন, আয়তন সমান সমান চোঙের আয়তন সমান সমান পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে সূত্র। এখন এখানে বলছে কি ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, তার মানে কি পাইটা আমরা রেখে দিলাম, আর 2r এর হোল স্কয়ার করা হলো, আর অর্ধেক করা হলো, অর্থাৎ 1/2 এইচ। ওকে, তাহলে এবারে এখান থেকে আমরা খুব সহজে কি করব, পাই এখানে 4r স্কয়ার হয়ে গেল, আর এখানে হলো কিন্তু 1h/2 করে দিলাম, তাহলে এই 2 আর এই 4 কাটলে 2 দিন 4 হয়ে যায়। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 2πr স্কয়ার এইচ, আগে ছিল কত পাই আর স্কয়ার এইচ, এখন কত হলো 2πr স্কয়ার এইচ, তার মানে কত দ্বিগুণ বেড়েছে, আগে ছিল এটা আর এখন হচ্ছে 2 গুণ, তাহলে দ্বিগুণ হবে সঠিক উত্তর, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 23 দাগের প্রশ্ন দেখে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সুন্দর সুন্দর অঙ্ক। 23 দাগের অঙ্ক দেখো, খুব সুন্দর একটি অঙ্ক। যদি এক্স প্লাস 1/x সমান 3 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত? কিছু না, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা হয় সূত্র। তাহলে এখানেও আমার সেরকম হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা সমান সমান আমরা লিখবো কি এক্স প্লাস 1/x এর এই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এটার মানে হচ্ছে এটাই এক্স স্কোয়ার, আর এখানে 1/x এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা এই এক্স কেটে দেবো, তাহলে 2 1 2 থাকবে, আর এক্স প্লাস 1/x এর মানে এখানে 3 আছে, তাহলে 3 দেবো, 3 এর হোল স্কোয়ার করবো, মাইনাস 2 করবো, সমান সমান 7 হয়ে যাবে। 7 হবে সঠিক উত্তর, এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 24 দাগের প্রশ্ন আছে কি, তাই দেখো 24 দাগের যে প্রশ্নটা আছে দেখো, একজন 24 দাগের প্রশ্ন আছে, একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 144 ভোটে জয়লাভ করেন, মোট কত ভোট পড়েছিল? দেখো 62% ভোট পেয়েছে, পেয়ে 144 ভোটে জয়লাভ করেছে, তাহলে যে বিজয়ী প্রার্থীর যিনি তিনি 62% ভোট পেয়েছেন, তার পরাজিত প্রার্থী কত পেয়েছেন? তাহলে 100 থেকে 62 বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কত 38। এই 38% ভোটটা কিন্তু যে পরাজিত প্রার্থী সে পেয়েছে, তাহলে জয়ী প্রার্থী পেয়েছে 62% আর পরাজিত প্রার্থী পেয়েছে 38%, তাহলে ওদের পার্থক্য কত? 62 বিয়োগ 38, তাহলে কত হবে 24। তাহলে এই 24% ভোট, এই 24% ভোট সমান 144 ভোট, তার মানে কি 24% ভোটে জয়লাভ করেছে, তাহলে 24% ভোট সমান 144, আর 1% সমান কত? 24টার নিচে, আর 100% সমান কত? তোমার 100টা ওপরে গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা খুব সহজে পাবো 24 আর 140 কাটলে 6 পাবো, আর 6 আর 100 গুণ করলে পাবো 600। তাহলে বিদ্যাক হবে সঠিক উত্তর। মোট কত ভোট পড়েছিল? 600 ভোট পড়েছিল। চলো আমরা 25 দাগের প্রশ্ন দেখি। 25 দাগের প্রশ্ন আছে দেখো, 700 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এই অঙ্কগুলো খুব সহজে কিভাবে সমাধান করবে দেখো, একদম পাতি নিয়মে তোমাকে দেখিয়ে দেবো। 10% হারে, তার মানে যদি 100 টাকা আসল হয়, তাহলে সুদে আসলে হবে কত? 110 টাকা। এটা কিন্তু 1 বছরে, এই শূন্য কেটে গেল, 11/10 হবে 1 বছরে, আর মানে 10 টাকা হলে 11 টাকা হবে সুদে আসলে। এবার যেহেতু বলেছে এটা হোল স্কোয়ার, মানে 2 বছর করতে বলেছে, তাহলে এটা হোল স্কোয়ার করলে কত হবে? 121, 11 11 121, আর 10 10কে 100, তার মানে কি 100 টাকা হলে 121 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তো সুদে আসলে, তাহলে এখানে এটা হচ্ছে সুদে আসলে, আর এটা কি হবে? এটা কিন্তু আসল। ওকে, তাহলে ওপরে সুদে আসলে আর নিচে আসল। আসল যদি
100 টাকা হয়, সুদে আসলে 121 টাকা। তার মানে এখানে সুদ কত, যেহেতু বলেছে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এখানে সুদ 2 বছরে 100 টাকা সুদ হচ্ছে, সুদে আসলে হচ্ছে 121 টাকা, তাহলে সুদ হচ্ছে কত, 21 টাকা। 121 থেকে 100 বিয়োগ করো, তাহলে থাকবে 21 টাকা। তাহলে 100 টাকা আসল হলে 2 বছরের সুদ হয় 21 টাকা। এখানে বলছে 2 বছর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 100 টাকার চক্রবৃদ্ধি সুদ হয় 21 টাকা। এখানে বলছে 700 টাকা, তাহলে 100 কত গুণ, 700, 7 গুণ, তাহলে 21কে 7 দিয়ে গুণ করো, তাহলে 7 1 7, 7 দিনে 14, 147 টাকা। খুব সহজে সমাধান হয়ে যাবে এসব অঙ্ক। এসব অঙ্ক করতে কোনো সময় লাগবে না, এখানে 3 4 5 6 যাই দিক না কেন, একদম এরকম ক্লু করে অঙ্কটা সমাধান করতে হয়। প্রত্যেকটা অঙ্ক একটা করে ছোট্ট ছোট্ট ক্লু আছে, যেগুলো কিন্তু তোমার ধরতে হবে।